নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। শিলিগুড়ির কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। এদিন গীতাপাঠে সারা ভারত থেকে প্রায় 1100 জন বিশিষ্ট সাধু সন্তরা যোগ দেন। শিলিগুড়িতে গীতাপাঠ অনুষ্ঠানে উপচে পড়ল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব। আগামী দিনে সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরু হব, ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জন্য শিলিগুড়িতে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সরকারকেও একহাত নেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি। 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ির 3 নম্বর ওয়ার্ডের সরকারি বিবেকানন্দ হিন্দি প্রাইমারি স্কুলকে নতুন রূপ দিল রাউন্ড টেবিল ইন্ডিয়া। রবিবার নতুন রূপে স্কুলের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। 18 বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করেছেন ডি কুকেশ। বিশ্ব চ্যাম্পিয়নকে শুভেচ্ছা জানাতে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। পেটের টানে টিনের নৌকা তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরে আসছেন মৎস্যজীবী তপন সরকার। আলিপুরদুয়ারের 15 নম্বর ওয়ার্ডের বকরিবাড়ি এলাকায় গ্রাহকদের রেশন না দিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। রেশন দোকানে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। দীর্ঘ প্রায় 3 দশকের অপেক্ষা শেষে নতুন সেতু নির্মাণ হতে চলেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বানিয়াপাড়া এলাকায়। রবিবার সেতু নির্মাণের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাসরা নদী সংলগ্ন এলাকায় বন দফতরের রেঞ্জ অফিসের সামনে একটি মুদিখানা দোকানে বুনো হাতির হানা। সাবার করল চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।